আজ আমরা নবম শ্রেণীর চতুর্থ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি, হ্যাঁ, তার যে চ্যাপ্টার আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, তার দূরত্ব নির্ণয়ের ফর্মুলাগুলো একটু জানব। তাহলে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা দূরত্ব নির্ণয়, তাহলে আমাদের এখানে যে আমরা লেখচিত্র পাই, এটা আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ওয়াই, তাহলে এইটা হচ্ছে আমার মূল বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে আমার স্থানাঙ্ক জ্যামিতিতে লেখচিত্রের যে মূল বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 0,0। এর থেকে যে কোনো একটা বিন্দু, ধরি এ বিন্দু, তাহলে এ বিন্দুর দূরত্ব আমাদেরকে যদি বার করতে হয়, তাহলে এটা আমার যদি এক্স হয়, এই দূরত্বটা ওয়াই অক্ষ বরাবর ওয়াই সমান যদি আমার ওয়াই হয়, হ্যাঁ, তাহলে এই দূরত্বটা আমরা কী করে পাবো না, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দূরত্বটা আমরা তাহলে মূল বিন্দু থেকে পেয়ে যাব। তাহলে আমার মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার অনেক সময় আমাদের কি দুটো বিন্দু দেয়া থাকে, তাহলে দুটো বিন্দু যদি আমাদের ধরি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার x1 y1, এখান থেকে বি বিন্দু, এই বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমার x2, y2 হয়, তাহলে এর যে দূরত্ব, হ্যাঁ, সেটা আমরা লেখচিত্র থেকে পেয়ে যাব। এটা হচ্ছে কি রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ব্যাস, এইভাবে এবি যে রেখা আছে, তার দূরত্ব আমরা বার করতে পারবো। তাহলে এই স্থানাঙ্ক জ্যামিতিতে আমাদের যে পরবর্তী এখানে নিজে করি, এখানে দেওয়া আছে নিজে করি, আমি নিচের বিন্দু জোড়গুলি সংযোগ সরলরেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে এখানে এক নম্বরে দেওয়া আছে 18,0 8,0। এই সরলরেখাংশটার দৈর্ঘ্য আমাদেরকে বার করতে হবে। তাহলে আমার এই সূত্রে এটা চলে যাবে, কি আছে 18,0 আর একটা হচ্ছে 8,0। তাহলে এটা কী করবো আমরা, রুট ওভার, এটা আমার x1 y1, এটা x2 y2, তাহলে 18 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস এখানে কী হবে 0 মাইনাস 0 তার হোল স্কোয়ার। তাহলে এটা কী হয়ে যাবে, আমার 0 হয়ে যাবে। তাহলে 18 থেকে 8 গেলে কি হয়, আমার 10-এর হোল স্কোয়ার মানে 100, মানে হয়ে গেল 10 একক। ব্যাস, এইভাবে এই অঙ্কগুলো হতে থাকবে। হ্যাঁ, এটা আর কিছু নেই। পরের অঙ্কগুলো আমরা সব করে নেব। তারপর আমরা চলে যাব কষিয়ে দেখি 4। কষিয়ে দেখি 4-এ আমার দেয়া আছে মূল বিন্দু থেকে, কষিয়ে দেখি 4-এ মূল বিন্দু থেকে দূরত্ব 7, -24। তাহলে এই চ্যাপ্টারটা আমরা করবো নিচে করি, কষিয়ে দেখি এটা 4, কষে দেখি 4। তাহলে এখানে আমার দেওয়া আছে মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয় করি। 1-এর আয় দেওয়া আছে 7, -24। তাহলে এই দূরত্বটা কী হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 7-এর হোল স্কোয়ার প্লাস -24 তার হোল স্কোয়ার। তাহলে 7-এর স্কোয়ার হচ্ছে 49 যুক্ত 24-এর স্কোয়ার, 24-এর স্কোয়ার হচ্ছে 576 সমান, এটা হয়ে যায় 9, 6, 15, 7, 4, 11, 12, 5, 6, রুট ওভার 625, মানে হয়ে গেল 25। তাহলে 25 একক, হ্যাঁ, আমার যে মূল বিন্দু থেকে দূরত্ব, হ্যাঁ, 25 একক লিখবো আমরা। ব্যাস, তাহলে 1-এর 3, -4, এটা রুট ওভার 3-এর স্কোয়ার মাইনাস 4-এর হোল স্কোয়ার হবে, সমান হচ্ছে রুট ওভার 9 প্লাস 16 সমান রুট ওভার 25, সমান হয়ে গেল 5 একক। মুখে মুখে হয়ে যাবে এটা। তারপর a প্লাস বি, a মাইনাস বি দেওয়া আছে। a প্লাস বি, a মাইনাস বি, তাহলে এটা হয়ে যাবে কি a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ব্যাস,
এটাই হয়ে গেল। এটার থেকে আমরা একটু লিখে দিতে পারি, এটা সূত্র একটা আছে আমার, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা হচ্ছে কি রুট ওভার তো থাকবেই, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ব্যাস এত একক। এটাই হয়ে গেল এখানে আমার। এবার দুইয়েরগুলো দেয়া আছে, নিচের বিন্দু যুগলের, যুগল বলতে দুটোর মধ্যে দূরত্ব নির্ণয় করি, 5,7 এবং 8,3। তাহলে দুইয়ের আই আমরা করব 5,7, এখানে দেখা যাচ্ছে 8,3। তাহলে এটাও রুট ওভার হয়ে যাবে 5 মাইনাস 8 তার হোল স্কোয়ার প্লাস 7 মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 5 থেকে 8 মাইনাস 8 মানে মাইনাস 3 তার হোল স্কোয়ার প্লাস 7 থেকে 3 গেলে 4 হয়, 4-এর হোল স্কোয়ার সমান মাইনাস 3-এর বর্গ 9 আর 4-এর বর্গ 16। তাহলে 16 আর 9 হচ্ছে 25, রুট ওভার 25 সমান 5 একক। তাহলে এটা হয়ে গেল 5 একক। তাহলে দুইয়েরগুলো এরকম সবই আছে, হ্যাঁ, এগুলো করা যাবে। 7,0 2, মাইনাস 12 মাইনাস 3-এর 2, 0 0, মাইনাস 2 আইভি এর আছে 3,6 মাইনাস 2,6, 5-এর 1, মাইনাস 3 8,3, হ্যাঁ, 6-এরটা আছে মাইনাস 5,7 এবং মাইনাস 8,3। সবগুলোই সহজ, হ্যাঁ, কোনোটাই জটিল নেই। 3-এরটা একটু আমি করে দিই আবার, মাইনাস 3-এর 2, 0, 3-এরটা দেওয়া আছে মাইনাস 3-এর 2, 0, আরেকটা দেওয়া আছে আমার 0, মাইনাস 2, 0, মাইনাস 2। তাহলে এটা কী হবে, রুট ওভার মাইনাস 3-এর 2, 0 তার হোল স্কোয়ার প্লাস 0, মাইনাস 2। তাহলে এখানে মাইনাস 2 দেওয়া আছে, আমার তো এখানে একটা মাইনাস লাগেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 তার হোল স্কোয়ার সমান, এটা মাইনাস 3-এর 2-এর হোল স্কোয়ার কী হবে, মাইনাস যেটা ছিল উঠে যাবে, মাইনাস মাইনাস প্লাস 9-এর 4 প্লাস 2-এর বর্গ এখানে 4 সমান রুট ওভার কী হয়ে যাবে, 4 লসাগু 4 4 16, তার 9 আর 16 25/4 মানে হয়ে গেল 5-এর 2, ব্যাস এটা হয়ে গেল 5-এর 2 একক। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। ব্যাস 3-এ প্রমাণ করি যে এত বিন্দুটি, হ্যাঁ, এই বিন্দুটি এত এত বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে এটা তো আমাদের কিছুই না, এই বিন্দুটাকে আমরা মাঝে নিয়ে নেব, হ্যাঁ। তাহলে এই বিন্দুটা যদি আমরা এখানে নিয়ে নিই, এ বি সি, এ বি রইল এখানটায় সি। তাহলে এখানে এর স্থানাঙ্ক আমার দেওয়া আছে মাইনাস, আচ্ছা এই বিন্দুটি মাইনাস 2, মাইনাস 11। তাহলে এখানে এই সি এ নিয়ে নেব মাইনাস 2, মাইনাস 11 হয়েছে। আচ্ছা, আর মাইনাস 3,7 4,6, মাইনাস 3,7 আর এদিকে বি এ নিয়ে নেব 4,6। তাহলে আমরা এসি আর এই যে বিসিটা, এটা যদি আমরা সমান দেখাতে পারি তাহলে কী হয়ে গেল, ওই বিন্দুটি ওই বিন্দু থেকে সম দূরবর্তী। তাহলে আমরা এখানে কী করব, এসি বার করব। এসি সমান রুট ওভার কী হবে, মাইনাস 3 মাইনাস 2, তাহলে এটা কী হয়েছে, মাইনাস 3 মাইনাস মাইনাসে প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস এখানে 7 মাইনাস 11 মাইনাস মাইনাসে প্লাস 11 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস 3 থেকে প্লাস 2 মানে মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস আমার 7 আর 11 হচ্ছে 18 তার হোল স্কোয়ার সমান রুট ওভার মাইনাস 1-এর বর্গ 1 হয়, 18 18 কত 324, সমান রুট ওভার 325 হয়ে গেল। এবারে সি আর বি বিন্দুটা আমরা সমান দেখব, সিবি। তাহলে সিবি সমান হয়ে যাবে আমার মাইনাস 2 মাইনাস 4, মাইনাস 2 মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস এখানে মাইনাস 11 দেওয়া আছে, মাইনাস 6 তার হোল স্কোয়ার। তাহলে মাইনাস 2 মাইনাস 6 4 মাইনাস 6-এর হোল স্কোয়ার মানে 36 প্লাস মাইনাস 11 মাইনাস 6 মাইনাস 17, মাইনাস 17-এর হোল স্কোয়ার মানে
289 সমান 9 6 15 8 3 11 12 2 2 এর 3, তাহলে রুট ওভার 325। তাহলে এটাও একই এটাও একই হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমার এখান থেকে লিখে দেবো আমি যে অতএব এসি সমান বিসি। হ্যাঁ, অতএব এই বিন্দুটি এত এত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। ব্যাস, এভাবেই প্রমাণটা হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা পরেরগুলো করবো। হ্যাঁ, 4 থেকে। ব্যাস, আজ এই পর্যন্তই। সবাই ফলো করবে ক্লাসটা।